গোবিন্দ আমার কি করেছি, সকালবেলা মায়ের কাছে ভজন করে আনন্দে গিয়েছে বনমাছে। সেখানে গিয়ে বৃক্ষের শীতল ছায়ায় সমস্ত সখাদের সাথে খেলা খেলছে। হঠাৎ খেলতে খেলতে পশ্চিম আকাশে গগন পানে তাকিয়ে দেখছি আর গগনে বেলা নাই। তাই সখাদের মতো শ্রীরাম সখাকে ডেকে ডেকে বলছি, সখারে, তাই বলছি সখারে ধেনুবর্ষ পাল একত্রিত করো। তাই বলছি, আরে পাল জড় করো শ্রীরাম, শোন দাও শ্রীরাম। সখারে আরে কি মায়ের জয় ধ্বনি নিতাই গৌর হরিব। ডাকে গগনে ও ভাই ডাকে গগনে
কাঁদে যেতে হবে রে আরে গগনে আরে গগনে বেলা নাই আমরা মায়ে বুঝি নাম যে নামে করে রে ডাক ডাক খন্ড আমার ঘন ঘন বিষম লাগে রে জয় ধনী তাই গৌর হরিব বিষম লাগানো কেন মায়ে বোঝে মায়ে বোঝে না করে রে। নাম রে মায়ে বুঝি নাম যে করে ভাই কইলে বিষম লাগিবে কেন রে মায়ে বুঝি কদে ভাই নইলে বিষম খাবো কেন বাবু ছিন্দারায় আছে ভাই গোঠ পানে তেজে আমার বাবুজি দাঁড়ায় আছে ভাই কত পানে নয়ন দিয়ে। আমার গোপাল কখন আসবে বলে রে গোঠ পানে তেজে রে আমার বাবুজি দাঁড়ায় আছে ভাই নবনের খেলা করে আমার বাবু চিন্তানায় আছে ভাই নবনী খানা হাতে রে ঘন ঘন বেশ লাগে ভাই মায়ে বুঝি নাম করে ভাই ঘট ঘট বিষম লাগে রে বাবু মাঝে বুঝি পদে রে কোন ঘরে যেতে হবে ভগবানের কানাই বলছি শ্রীরাম দেনবর্ষ পাল একত্রিত করো। সখা গান বলছি কানাই আজ মনে হয় মা নাম ধরে ডাকছে, নইলি কেন ঘন ঘন বিষম খাবো আজ, তার কারণ আর কি বলছি আজ ওঠে বিলম্ব দেখিয়া আজ মাঠে বিলম্ব দেখিয়া
কেন কাঁদে মাতা পাথো পানে গাইয়া আমারে মা বুঝি কাঁদে রে, আমার মা বুঝি কাঁদে রে। আমারে মা বুঝি কাঁদে রে, মা বুঝি কাঁদে রে আমাদের লম্বা দেখে মা বুঝি কাঁদে রে। ও ভাই আমার বিলম্ব দেখে ভাই রে মা বুঝি কাঁদে রে। আমাদের লম্বা দেখে বলি মা বুঝি কাঁদেরি। ওই আমাদের বিলম্ব দেখি আর মা বুঝি কাঁদে রে আমাদের লম্বা দেখে বাঁধা পানে আমাদেরও বিলম্ব দেখি আমাদেরও বিলম্ব দেখি তাই বলছি বাইরে আজকে মা বোধ হয় কাঁদছে, নইলি পথপানি নয়ন দিয়েছে বসে আছে। তাছাড়া আর কি বলছি বলছি বলে বেলি অবসান হইল, চলা যাই ঘরে। রাম বেলিয়াব সন হইল চলো যাই ঘরে মায়ে না দেখি আপনার কেমন জানি করে। কেমন জানি আমার মায়ের না দেখি প্রাণ কেমন জানি করে আমি মায়ে বড় ভালোবাসি, আমার মারে বড় ভালোবাসে। মায়ে বড় ভালোবাসি মায়ে বড় ভালোবাসি। আমার মাঝে বড় ভালোবাসে। বলছি দাম রে আমার মাকে বড় ভালোবাসি, কারণ মা কাঁদানো যে ভালো নয়। কি গো মায়েরা, ইহ জগতের সন্তানেরা যদি মা কাঁদায় তাদের দিন ভালো যায় না, সময় ভালো যায় না। মায়েরা কি করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে ছোট থেকে লালন পালন করে। মা কাঁদি, ছোটবেলায় মা কাঁদি খোকা ভাত খাই না বলে, আর বড়বেলায় মা কাঁদি খোকা ভাত দেয় না বলে। আহা, তাহলে মা কাঁদানো ভালো নয়। তাই যেটাই। বলছি সকল ভক্তের কাছে অনুরোধ কমিটির থেকে, আপনারা প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। জয় নিতাই, জয় গৌর হরি।
সকল ভক্তের কাছে বিনীত নিবেদন কমিটির হয়ে আপনারা প্রসাদ না নিয়ে কেউ যাবেন না। হ্যাঁ, তাই বলছি সখারি, আজকে মা বোধ হয় কাঁদছি, নইলে আজকে কেন ঘন ঘন বিষম খাবো? গগনে একটিবার চেয়ে দেখ, আর গগনে যে বেলা নাই। আজকে সিংহাবেনু বাজিয়ে ধেনুবর্ষ পাল একত্রিত করো। কি গো বাবা, এখানে ছোট্ট একটি প্রশ্ন আসতে পারে, বেলা নাই কথাটাকে কাকে কখনো বলেছিল? বলছি বাবুজি, ও বাবুজি, বেলা নাই বাসনাই দাও আগো। কি গো বাবা, মেয়েটি যখন এমন ভাবে চিৎকার করছে, আজকে সে লালা বাবু বেহালাদের বলছে পালকি থামাও। মেয়েটির কাছে এসে বলছে, এই মেয়ে, তুমি কি বলে ডাকলে? বাবুজি, বেলা নাই বাসনাই দাও আগো। আর একেবারে বলো না। কি গো বাবা, যদি কোনো রাজা কিংবা জমিদার যদি কোনো অসহায় দরিদ্র মানুষের কাছে যায়, তার অবস্থাটা কেমন হয়? ভয়ে জড়সড় হয়ে যায়। সেই ধোপার মেয়েটি বলছে, বাবা, বাবুজি, আমি আপনাকে কিছু বলি নাই বাবুজি। আমি আমার বাবুজিকে ডেকে বললাম, বাবুজি, বেলা নাই বাসনাই দাও আগো। আহা, কি গো বাবা, বাসনা মানে কি? আগেকার দিনের কথা। বাসনা মানে মরা কলার পাতা, হলুদের পাতা পুড়িয়ে ছাই করে কাপড় পরিষ্কার করা হতো। আগেকার দিনে সাবান, সোডা, সার ইত্যাদি এসব কিছু পাওয়া যেত না। তাই মেয়েটি ডেকে ডেকে বলছে, বাবুজি, বেলা নাই বাসনাই দাও আগো। লালা বাবু তুই নয়ন জলে কেঁদে কেঁদে বলছে, মেয়ে, আর একটিবার বলো না। তোমার মুখে যে সেই ডাক আমার হৃদয়ে এসে লেগেছে। আজ লালা বাবু কি করেছে? সেই খাজনার সমস্ত টাকা মেয়েটির হাতে দিয়ে বলছি, এই মেয়ে, তুমি আমার জ্ঞানের গুরু পথের সন্ধান দিলে, আমি আমার বাসনাই দেব আগুন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কি গো বাবা, সে বলেছে এক বাসনার কথা, আর লালা বাবু বলছে আর এক বাসনার কথা। কি বাসনা? এই হৃদয় বাসনায় আগুন দেবে বলে আজ লালা বাবু কি করেছে? সে রাত্রিতে ঘরে গিয়ে লোটা কম্বল সম্বল করে গোবিন্দ ভজনের মুখে যাত্রা করেছে। গৌর হরি, আমি যে আমার বিষয় বাসনায় আগুন দেব, গৌর হরি, তুমি একটিবার বলে দাও সেই পথ আমি কেমন করে পাবো, গৌর হরি। কি গো বাবা, কি গো মায়েরা, আমরা কি এই বিষয় বাসনায় আগুন দিতে পেরেছি? পারিনি। তাই লালা বাবু কি করেছি? সেই রাত্রিতে গোবিন্দ ভজনের জন্য বৃন্দাবনের মুখে যাত্রা করেছে। কি গো মায়েরা, সেই লালা বাবু তখনকার দিনের 9 লক্ষ টাকার জমিদারি ত্যাগ করে পথে রওনা দিয়েছে। আর
ওই গয়াধামে, কি গো মায়েরা, গয়াধামে কেউ গিয়েছো? গয়াধামে একটি অতিথিশালা নির্মাণ করেছে। বিশ্বের যে কোনো তীর্থযাত্রী যাক না কেন, সেখানে কোনো ভাড়া লাগে না। এই লালাবাবু কি করেছি, বৃন্দাবনের পথে চলেছি। কতদিন পর রৌদ্রবৃষ্টি মাথায় করে অনাহারে অনিদ্রায় সে বৃন্দাবনে গিয়ে প্রবেশ করেছে। বৃন্দাবনে যমুনার ধারে বাবা লালা বাবু দুই নয়ন জলে কেঁদে কেঁদে আজ সেখানে বিশ্রাম নিচ্ছে, অঝোর ধারায় কেঁদে যাচ্ছে। আরে কি করেছে, সেই একটা শান্ত টিলা আজ মাথায় দিয়ে বিশ্রাম করছে। কেমন ভাবে, কি গো বাবা, সে তো রাজা, সে তো জমিদার। জমিদারের ভাবখানি কেমন হয়, রাজার ভাবখানি কেমন হয়? যখন তারা সিংহাসনে বসে চরণের উপরে চরণ রেখে, তাই না? তেমনি গোবিন্দ ভজনে গিয়েই আজ সেই লালা কি করেছি, চরণের উপর চরণ রেখে বিশ্রাম করছে। এইদিকে ব্রজমায়েরা কি করেছে, সে বৃন্দাবনী তারা জল আনতে যাচ্ছে। অদূর থেকে লক্ষ্য করে দেখছে কে, কৃষ্ণ ভজনে এসে চরণের উপর চরণ রেখে বিশ্রাম করছো। এইভাবে কি কৃষ্ণ ভজন হয়? না, এইভাবে কৃষ্ণ ভজন হয় না। আজ কি করেছে, লালাবাবু এমন কথা শ্রবণ করে বলছে, না না, এ হতে পারে না। আমি না আমার বিষয়ে বাসনায় আগুন দেব বলে এসেছি কৃষ্ণ ভজনে, এ হতে পারে না। লালাবাবু কি করেছে, আজ সেই কম্বল সম্বল ভিখারিকে দান করে দিয়েছে। ভিখারিকে যখন দান করে দিয়েছে, কতদিন পর বৃন্দাবনে এসেছে বাবা। কোথায় অবশেষে আসলো, কোথায়? শ্রীজীব গোস্বামীর আশ্রমে। এসে বলছে, প্রভু গুরুদেব, গুরুদেব একবার দেখা দাও গুরুদেব। আজকে আমি বিষয় বাসনায় আগুন দেব বলে আজ আমি তোমার কাছে এসেছি গুরুদেব। গুরুদেব এই বলে আজ কি করেছি, গুরুদেব বাইরে এসে বলছে, লালা লালা তুমি বৃন্দাবনে এসেছো ঠিকই, কিন্তু শোনো লালা, তোমায় একখানি আমি কুটিরে দেব, সেই কুটিরে তুমি থাকবে আর এই দাঁড়ে দাঁড়ে মাধুগিরি করবে। দাঁড়ে দাঁড়ে মাধুগিরি করে যা কিছু পাইবে ওই গোবিন্দের মন্দিরে গিয়ে দিয়ে আসবে। লালা বলছে, গুরুদেব তাই হবে। এই বলে আজ কি করেছি, লালা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। ওগো মাইরা, ওগো বাবারা, আজকে যে আমি তোমাদের দ্বারে এসেছি গোবিন্দ ভজনের জন্য, আমায় এক মুষ্টি কেউ ভিক্ষা দাও মায়েরা। কেউ আছে এই বৃন্দাবনের মাঝে, কেউ আছে আমায় এক মুষ্টি ভিক্ষা দেবে? তুই নয়নে দাঁড়াই কেঁদে কেঁদে বলছে। এমন ভাবে মাকে সমস্ত দিন গত হয়ে গেল। লালা গুরুদেবের চরণ সেবা করতে করতে বলছে রাত্রিতে, বলছি গুরুদেব ছোট মুখে একটি বড় কথা বলবো। বলছে বলো। বলছে গুরুদেব যার জন্য বৃন্দাবনে এলাম তার কি দর্শন পাবো না?
গুরুদেব বলছে, লালা তোমার হৃদয়ে বড় অহংকারের বাসা বেঁধেছে, কারণ তুমি সেই শ্রেষ্ঠজির দ্বারে ভিক্ষায় যাও নাই। তুমি আগামীকাল হইতে শ্রেষ্ঠজির দ্বার থেকে ভিক্ষা করে নিয়ে আসবে আর গোবিন্দ মন্দিরে দেবে। এই বলে কি করেছি, পরের দিন সকালে লালা কি করেছে, আজ শ্রেষ্ঠজির দ্বারে গিয়েছে। সেখানে গিয়ে বলছি, জয় রাধে ভিক্ষাং দেহি মায়, জয় রাধে ভিক্ষাং দেহি মায়, জয় রাধে ভিক্ষাং দেহি মায়। এই বলে আজ কি করেছি, শ্রেষ্ঠজি দ্বার খুলে দেখছি, একে 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 হুজুর আপনি না, এ হতে পারে না হুজুর, আজকে আপনি চিরশত্রুর দ্বারে এসেছে। বলছেন না, অমন ভাবে বলো না, কারণ আজকে যে আমি এসেছি আমার বিষয় বাসনায় আগুন দেব বলে, আর অমন কথা বলো না। আজকে আর বিলম্ব করো না, তোমার হস্তের এক মুষ্ট চাউলে ভিক্ষা দাও, আমি গোবিন্দ মন্দিরে গিয়ে দিয়ে আসবো। এই বলে কি করেছে, আজ শ্রেষ্ঠজির হস্তের ভিক্ষা নিয়ে আজ আপন মন্দিরের দিকে চলেছে। সেখানে গিয়ে সেই চাউল গোবিন্দ মন্দিরে দিয়ে আপন ঘরে ফিরে যাচ্ছি। লালা তুই নয়ন ধারায় কাঁদছি। এমন সময় কি হয়েছে, প্রবল ঝড় বৃষ্টি, না এ হতে পারে না, হে গোবিন্দ তুমি কেমন পরীক্ষা নিচ্ছ গোবিন্দ, এ হতে পারে না। গোবিন্দ আমি কি ভুল করেছি, না জানি তুমি আমার কাছে এমন পরীক্ষা নিচ্ছ। এই বলে আজ গোবিন্দকে ডাকছি, ভগবানকে ডাকছি, বলছি, ওগো ভগবান কৃপা করো, একেবারে দয়া করো, কৃপা করো, নিতাই গৌর হরি বল হরি বল। তুমি কৃপা করো, তুমি কৃপা করো, ওগো ভগবান কৃপা করো, একেবারে দয়া করো, কৃপা করো, নিতাই গৌর হরি বল হরি বল। কৃপা করো, কৃপা করো, কৃপা করো, যুগে যুগে তুমি এসেছো ধরাতে, উদ্ধারিতে পৃথিবী, তাই তো ডাকে প্রভু
এমন সময় সেই মন্দিরের পূজারী ঠাকুর পুজো না করতে পেরে মাগো ঘরে ফিরে গিয়েছে। এইদিকে লালাবাবু কি করেছে? ক্ষুধাই কাতর, আর সহ্য হচ্ছে না, বড় ক্ষুধা পেয়েছি। বদনে তুলসী পত্র জল নিবেদন করি বাইরে লালা লালা বলে ডাকছি, লালা একটিবারে বাইরে এসো লালা, আমি তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি। এই বলে আজ কি করেছি, আজ লালা বাইরে এসে দেখছি, একই পূজারী ঠাকুর তুমি এত ঝড় বৃষ্টি মাথায় করে কেন এসেছো? বলছে না, তুমি যে সেবা করবে না এ কি হয়, এ হতে পারে না, তবে তুমি এই প্রসাদটা নিজে গ্রহণ করো। এই বলে আজ কি করেছি, সে তো আর পূজারী ঠাকুর নয়, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম ভগবান শ্রীকৃষ্ণ। এই বলে বাইরে এসে দেখছি পূজারী ঠাকুর আর নেই, কারণ সেই স্বর্ণ থালাটা যে দেবে আর পূজারী ঠাকুর নেই। পরের দিন সকালে মন্দিরে পূজারী ঠাকুর এসে বলছে, আজকে মন্দির হইতে স্বর্ণ থালা চুরি হয়ে গিয়েছে। তখন লালা বলছে, ও পূজারী ঠাকুর, তুমি না আমায় রাত্রিতে প্রসাদ দিয়ে এলে, ইতিমধ্যে আবার ভুলে যাচ্ছ? বলছে না, রাত্রিতে তোমায় আমি প্রসাদ দিতে যেতে পারি নাই। কে প্রসাদ দিয়ে এসেছে জানো? স্বয়ং ভগবান তোমায় দেখা দিয়েছে। লালা, আমরা এত জনম যুগ যুগ ধ্যান তপস্যা করি মনি ঋষিগণ, যার সন্ধান পাইনি, আমরা কিনা যার সেবা করে সন্ধান পেলাম না, আর তুমি কিনা সেই গোবিন্দের সাক্ষাৎ পেলে লালা। এমন ভাবে কি করেছি, আজ সমস্ত ভক্তরা আজ লালাকে জড়িয়ে ধরেছে। লালা এসো লালা, আজকে তোমার অঙ্গে আমরা স্পর্শ করি আর এই মানব জীবন ধন্য করি। আজ কি করেছি, সমস্ত ভক্তরা লালার অঙ্গে স্পর্শ করছে। তাহলে বাবা, ভক্ত যদি ভক্তি ভরে ডাকে ভগবানকে অবশ্যই লাভ করা যায়। তাহলে আজ লালা ভগবানের দর্শন পেল। নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি বল। এইদিকে কি করেছি, আজ গগনে বেলা নাই জেনে ভগবান শ্রীকৃষ্ণ আমার বেনু বাজাচ্ছে। কেমন ভাবি বলি, শুনিয়া কান রবেনো ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। শুনিয়া কানোর বেন ঊর্ধ্ব মুখে শুনিয়া কানুর বেদ ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। তুচ্ছ ফেলি পিঠে রয় পরে পরে, উচ্চ ফেলি পিঠের উপরে ওপরে, পুচ্ছ ফেলে পিঠা রয় উপাদে উপাদে। চোখেলে পিঠে রয়। ওপরে ওপরে। এইভাবে কি করেছে, আজ গোবিন্দ আজ বেনু বাজাচ্ছে। আর কি করেছে, ধেনুবর্ষ পালে কি করেছে বাবা, পুচ্ছ অর্থাৎ লেজ তারা পিঠের উপরে করে থমকে থমকে যাচ্ছে। যখন গোবিন্দ ওই মুরলীর ধ্বনি বেনু বাজাচ্ছে না, তখন কি করেছি, তারা তিনটি পথের মুখে দাঁড়িয়ে পড়েছে, আর পথ নির্ণয় করতে পারছে না। আবার যখন ইতিমধ্যে আবার বেনুর গান আরম্ভ হয়েছে, তখন কেমন ভাবে বলে, অনুসার বেন রব বুঝিয়া রাখালো সব। অনুসনে বেনরব বুঝিয়া রাখালো সব। অনুসনে বেনরব বুঝিয়া রাখালো সব। সনে বেনরব বুঝিয়া রাখালো সব। আসিয়া মিলিল নিজ সুখে সুখে, আসিয়া মিলিল নিজ সুখে সুখে। আসিয়া মিলিল নিজ সুখে সুখে। এই বলে কি করেছি, আজকে যখন বেনুর গান শ্রবণ করেছে, আজ কি করেছে, ধেনুবর্ষ পাল গোবিন্দের কাছে এসেছে।
এভাবে কি করেছি, তারা সারিবদ্ধ হয়ে আসছে, যে যেমন ভাবে ছিল, যে যেখানে ছিল, আজ গোবিন্দের কাছে আসছে। এই বলে আজ কি করেছি, গোবিন্দের চারিপাশে দাঁড়িয়ে তারা অঙ্গ সেবা করছে। কেমন ভাবে, কেউ ডিম্বর দ্বারা, কেউ পুচ্ছির দ্বারা, কেউ বদনীর দ্বারা গোবিন্দ অঙ্গ সেবা করছে। আর বৈষ্ণব পদকর্তা এক পাশে বলছে, তারা পশু হলে কিবা হবে, তাদের বক্ষ ভাসে নয়ন জলে। বনের পশু পাখি কেঁদে কেঁদে বলছে, গোবিন্দ গোবিন্দ, তুমি কেন আমাদের মানব কুলে জন্ম দাও নাই গোবিন্দ? যদি মানব কুলে জন্ম দিতে, তাহলে তোমার নাম করে, তোমার সেবা দিয়ে এই মানব জন্ম ধন্য করতাম। কি গো বাবা, পশু হয়ে আজকে এমন কথা বলছে আর আক্ষেপ করছে। এইদিকে গোবিন্দ অঙ্গ সেবা করছে আর দুই নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। আর কি করেছে, এইদিকে কি করেছে, আজ সমস্ত সখাগণ আজ হই হই ধ্বনি করছে। কেননা সারাটি দিনের পরে তারা ঘরে ফিরে যাবে, তাই আজ হই হই ধ্বনি করছে। মনের আনন্দে সেই গগনমণ্ডল যেন অন্ধকার করে দিয়েছে। কেন, সেই ধুলাই আজ ঘরে ফিরবে তো, তাই মনে বড় আনন্দ। তাই এদিকে কি করেছে, আজ গগনমণ্ডল অন্ধকার হয়ে গিয়েছে, আর গোবিন্দ আমার সেই বেণুধ্বনি করছে। গোবিন্দের এই যে মুরলী বাবা, এর কিন্তু তিনটি নাম। এক হচ্ছে মুরলী, এক হচ্ছে বাঁশি, আর এক হচ্ছে বেণু। তাই আজ কি করেছি, আজ বেণুধ্বনি করছে। মাইরা একটু জয়ধ্বনি সবাই মিলে একত্রিত হয়ে নিতাই গৌর হরিবল হরিবল। জয়ধ্বনি নিতাই গৌর হরিবল হরিবল। এইদিকে আজ কি হয়েছে, গোবিন্দ সমস্ত সখাগণকে একত্রিত করেছে, আর এইদিকে শ্রীমতী রাধারানী আমার কি করেছে, সেই উচ্চ অট্টলিকার উপর থেকে দর্শন করছে। দেখছি আজ গোবিন্দ যেন চলে যাচ্ছে। এইদিকে যখন এমন ভাবে দর্শন করেছে, আজ রাধারানী আমার ছুটতে ছুটতে এসেছে। আজ তাদের আনন্দের আর সীমা নাই, আজ সমস্ত সখীগণ ছুটে চলেছে। আজ গোবিন্দ আমার, গোবিন্দের সম্মুখে দুটি কর বাড়িয়ে দাঁড়িয়ে বলছে, পরাণ বধূ, বধূ হে বধূ, আজকে তুমি এসেছো বধূ, তবে বলি শোনো বধূ। তাই কি বলছি, বলি ওই না বেশে আইসো তুমি, দাঁড়ায়েরো এছে আমি মরণ বধূ ওহে বধূ
বেশে আইস তুমি বধূ দাদা যেন যাবে পরাণ বধূ হে বলি ওই না বেশে আইসো তুমি গো দাঁড়ায় রয়েছি আমি তুয়া বধূ লইবার তরে তুয়া বধূ লইবার তরে গো তোমা বোধ লইবারে পারে গো অগো তোমা বোধ লইবারে পারে বড় আশা করে দাঁড়াইছি আশা করে দাদা আছে এই আশা করে দাঁড়াইছি আশা করে দাঁড়াইয়ে আছি আমার ঘরে নেব বলে আশা করে দাঁড়াইছি বাবার ঘরে নেব বলে আশা করে দাদা আছে আমার ঘরে নেব বলে আশা করে দাঁড়াইছি আমার ঘরে নেব বলে আশা করে দাঁড়াইয়ে আছি আমার ঘরে নেব বলে ও হে আমারই পরাণ বধূ তাই মোর হরিব আশা করে দাঁড়াইয়ে আছি আশা করে দাঁড়াইয়ে আছি আশা করে দাঁড়াইয়ে আছি আমার ঘরে নেব বলে রাধারানী বলছে বধূ বধূহি অনেক সময় ধরে দাঁড়িয়ে আছি বধূ ওই বেশি তোমার চরণ সেবা করব বলে হ্যালো আর কি জানো বধূ আমি ওই যমুনায় গিয়ে কি করেছি জানো কি করেছি জল একবার কলসিতে পূর্ণ করেছি আর একবার ঢেলে ফেলেছি কারণ তোমার ওই জাদুবাদনে দেখিবার লাগে বধূহি কারণ যদি পূর্ণ কলসি নিয়ে দাঁড়িয়ে থাকি তাহলে বৃন্দাবনের মানুষজন কি হ্যালো। বলবে হ্যালো তাই আমি কি করেছি জানো আমি একবার জল ঢেলেছি আর একবার কলসিতে জল পূর্ণ করেছি বধূ বধূহি চলো আমার ঘরে চলো বধূ বধূহি আর বিলম্ব করো না তাই রাধারানী বলছে বধূ বলছি বধূ সারাদিন রবির তাপে যেন তোমার বদনখানি শুকায়ে গিয়েছে তাই বলছি চঞ্চল বলি শনে কত না হে চবনে ওঠে যাবা আবার সোনার বধূ চঞ্চল বলি শোনে ওহে কত রাহে ছবনে চাঁদ মুখ গিয়াছে সৌকাইয়া চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া গো চরণে চরণ গেছে শুকাইয়া তোমার চাঁদ মুখ গেছে শুকাইয়া
বধূ তোমার চাঁদ বদনখানি শুকাইয়ে গিয়েছে। বধূ একটিবার চলো আমার মন্দিরে চলো, সেখানে তুমি কত আরাম পাবে, কত শান্তি পাবে। বধূহি ওহে আমার পরাণে বধূ, তবে বলি শোনো, বলিব যে রবা লোক যত সবে চলি যাও তো। আমি তোমায় বলি ব্রজের বা লোক যত সবে চলি যাবত। লোক যত সবে চলি আবত। তুমি বধূ সবার পাছে তুমি বধূ সবার পাছে ও তুমি বোধ সবার কাছে কেন, ওগো তুমি বোধ সবার কাছে কেন। আর কি বলছে বধূ, এই বুঝি তারা ভালোবাসে, তোমায় একা ফেলে চলে গেছি। রাধারানীর কথা শুনে আজ গোবিন্দ বলছেন না, তারা আমায় মন প্রাণ দিয়ে ভালোবাসে রাধে। রাধারানী বলছে বেশ, তাই যদি হয় তবে বলি শোনো, আমার মন্দিরে যাইয়া করে পুরতম বলো খাইয়া। বধূ হে না বাধা আমার মন্দিরে যাইয়া, ও বধূ পরিপূরতা মূল খাইয়া। আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া। আলিশিকা রোহতা গিয়া গো আলিশ করো তাহিয়া, আলিশ করো তাহিয়া। বধূ আর কি জানো বধূ, আজকে আমরা সমস্ত সখীগণ মিলি আজ কুঞ্জখানি সাজায় রেখেছি, একটিবার চলো। তাই বলছি আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে। দেখতে যদি সবধ আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আশেপাশে রসের বালিশ আশেপাশে রসের বালিশ আশেপাশে রসের বালিশ গো, আশেপাশে রসের বালিশ। আমি সাজাইয়ে রেখেছি, সাজাইয়ে রেখেছি, সাজাইয়ে রেখেছি, সাজাইয়ে রেখেছি। পরাণ বধূই আসবে বলে সাজাইয়ে রেখেছি, আমার সোনার বধূ আসবে বলে সাজাইয়ে রেখেছি। পরাণ বধূই আসবে বলে সাজাইয়ে রেখেছি, পরাণ বধূই আসবে বলে সাজাইয়ে রেখেছি। পরাণ বধূই আসবে বলে মনে কত আশা নিয়ে পরাণ বধূই আসবে বলে, আশা নিয়ে, পরাণ বধূই আসবে বলে, আশা নিয়ে, পরাণ বধূই আসবে বলে, আশা নিয়ে, পরাণ বধূই আসবে বলে আশা নিয়ে সাজাইয়ে রেখেছি। আশেপাশে রসের বালিশ। বধূ তুমি আসবে বলে আমরা মনে কত আশা নিয়ে সাজিয়ে রেখেছি। বধূ চলো, তোমার সমস্ত আলিশ দূরে যাবে। গোবিন্দ বলছে রাধে, তোমার কথা সব বুঝতে পারলাম, কিন্তু আজকে তুমি আমায় বাধা দিও না রাধে।
কেননা ওইদিকে মা পথপানে চেয়ে বসে আছে, তাই গোবিন্দ বলছে, এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। যাই ঘরে আবার মাঝে যে আরতি করে। এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। ছোট ছোট রাধে এখন আমি যাই ঘরে আমার মায়ে যে আরতি করে। সখা সাব করিল কল্যাণী গো, সখা সাব করিল কয়া। ওগো সখা সব করিল পয়ান গো, সখা সব করিল পয়ান। বলি শোনো রাধি, আজকে তুমি যে কথা বলেছ সব সত্য, কিন্তু ওইদিকে মা আশাপথে নয়ন দিয়ে চেয়ে বসে আছে। নইলে তোমার ঘরে যেতাম, বলছে বধূ চলো না, সেখানে গেলে তোমার সমস্ত আলিশ দূরে যাবে। গোবিন্দ বলছে, রাধি, যদি আমার সঙ্গীর সখারা যদি আগে ঘরে ফিরে না যেত, তাহলে মনে হয় মা এত ব্যাকুল হয়ে পড়তো না। তাই আজ কি করেছে, আজ সখীগণদের সবিনয় অনুরোধে আজ গোবিন্দই আমার সংক্ষিপ্তভাবে যুগল দর্শন দিচ্ছে। কাদের? সমস্ত সখীগণকে, পরিপূর্ণভাবে নয়। তাই বলছে, বেশ আজকে যাব ঠিকই, কিন্তু আমি পরিপূর্ণভাবে যুগল তোমাদের দর্শন দেব না, সংক্ষিপ্তভাবে যুগল দর্শন দেব। এইদিকে কি করেছে, আজকে সমস্ত সখীগণের মনের বাসনা পূর্ণ করছে, সংক্ষিপ্তভাবে যুগল দর্শন দিচ্ছে। সখীগণ বলছে, হে রাধেশ্যাম, আজকে যুগল দর্শন করছি কিন্তু সংক্ষিপ্তভাবে। এইদিকে কি করেছে, আজ সমস্ত সখীগণে কি করেছে, গোবিন্দকে দর্শন করে আজ ধূসর সমেক লেবর। তোরা যে দেখি রে ওই ডাকটা গধুরে ধূসর শাবক লেবর। গোধূলি ধূসর শ্যাম কলে বড় অজানল বিতবন মালা। অজানল বিতবন মালা। ডাক ডাক জানু লম্বিত বাদ মালরা ওই ডাক জানু লম্বিত বাদ আজকে কি করেছে গোবিন্দ, সর্বাঙ্গে ধুলা মেখেছে আর গৃহমুখে বিদায় হয়েছে। গৃহমুখী আজকে পথে যেতে যেতে মুরলীর ধ্বনি করছে, সেই মুরলীর ধ্বনি শ্রবণ করেছে কারা? যত ভক্ত ছিল বৃন্দাবনে, যত ভক্ত ছিল, যত নদিয়া নাগরী ছিল, তারা আজ সেই মুরলীর ধ্বনি শ্রবণ করে আর ঘরে থাকতে পারছে না। যার যেমন কাজ ছিল বাবা, সমস্ত কিছু ফেলে রেখে আজ ছুটতে ছুটতে চলেছে। কেননা গোবিন্দ তো বন হইতে ফিরে আসছে। এইদিকে গোবিন্দের সেই মুরলীর ধ্বনি শ্রবণ করে আর তারা ঘরে থাকতে পারছেন না। এইদিকে আজ কি করেছে, সমস্ত সখীগণ কি করেছে বাবা, তারা সন্ধ্যা দেবার ছলনা করে তারা আবার গোবিন্দ দর্শনে আসছে। ওই মন্দিরের দ্বারে যেন সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আর যারা সাধু তারা
সাধারণভাবে দর্শন করবে বলে আজ সে মন্দিরে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। অদূর থেকে যশোমতী মা আমার দেখছি আজ গোপাল সেই বন হইতে আজ গৃহে ফিরে আসছে। এইদিকে যশোমতী মা আমার এক নয়নে যেন চেয়ে আছে। কোনো কথা বলতে পারছে না। এইদিকে যশোমতী মা দুই নয়ন ধারায় বুক ভাসিয়ে কেঁদে কেঁদে বলছে, বাবা গোপাল, গদ গদ কণ্ঠে বলছে, বাবা গোপাল, এতক্ষণ মাঠে তাকে কাহারও ছায়াল মা নন্দরানী আজ কি করেছে, সে নেতের অঞ্চল দিয়ে আজ বদনখানি মুছাইয়ে দিচ্ছে। বলছে, বাবা, সমস্ত শাখাগণ অনেক আগে ঘরে ফিরে এসেছে রে বাবা, আজকে তোর এত দেরি হলো কেন? কি গো বাবা, এই যে ঘরে ফেরা, এই যে গোষ্ঠ গোচারো, আমরা এসেছি বাবা গোষ্ঠ গোচারণে। গোষ্ঠ শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, স্থ শব্দের অর্থ চারণ করা। যেমন আমরা এসেছি সকলে গোষ্ঠ গোচারণে। যখন ভগবান শ্রীকৃষ্ণ মুরলী ধ্বনি করবে তাকে তখন হই জগৎ হইতে চলে যেতে হবে। কোথায়? সে মায়ার সংসার ছেড়ে। তাহলে আজ গোবিন্দ ঘরে ফিরে এসেছে। কি গো বাবা, আমি আগেই বলেছি শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কিনা নাই আসে, আর বৃদ্ধাকালে কৃষ্ণ ভজে জমির তর আসে। আমি অনেক আগেই বলেছি এই প্রকৃত জগতে আমাদের কটি দেহ শক্তি থাকবে না। চক্ষু অন্ধ হয়ে যাবে, কর্ণ বধির হয়ে যাবে, দ্বন্দ্ব চলে যাবে, তাই না? তখন আমরা কি বলবো? হে গোবিন্দ, তুমি আমাদের তুলে নাও, এই মায়ার সংসার থেকে তুমি আমাদের তুলে নাও। যখন আর পারি না, তখন আমরা কেঁদে কেঁদে বলি, জি আসল ঘরের কথা কেঁদে কেঁদে বলি, আমি কেমন করে ঘরে ফিরে যাব। আমি কেমন করে বিদায় গৌর হরি বল, হরি বল। কেমন করে ঘরে ফিরে যাব? আমি কেমন করে ওই ঘরে ফিরে যাব। কোনো কাজে লাগিলাম না আরে, আমি কেমন করে ঘরে ফিরি
ঘরে ঘরে যাব ফিরে যশোদ আঙ্গি দিনে কাটাইলাম আমি কোনো কাজ লাগিলাম না রে সদয় সৎ সঙ্গে আমি দিন কাটাইলাম মন কাজে লাগলাম না রে সৎ কাজে দিন কাটাইলাম শত কাজে লাগিলাম না রে সার হলো কোনো কাজ লাগিলাম না রে আশা যাওয়া সার হইল কোন কাজে লাগলাম না রে আশা যাওয়া সার হইল কোনো কাজে লাগিলাম না রে তাই গৌর হরিব হইল কোনো কাজে লাগিলাম না রে আশা যাওয়া সার হইল আমি কোনো কাজে লাগিলাম না রে তাই আজ কি করেছি মা নন্দরানী গোপালকে দর্শন করেছি করি সেই মন্দিরে হাত ধরে তুলে দিচ্ছে এইদিকে বলছে বাবা গোপাল সেই ব্রজ বালকদের বদনে শুনেছি তোরা দুই ভাই বলি বনমাছি যুগল বেশি দাঁড়াস আজকে একটু যুগল হয়ে দাঁড়া না এই বলে আজ কি করেছি যখন যুগল বেশি দাঁড়িয়েছি আর মা নন্দরানী আমারে কি করেছি আজ সুন্দর করে যেন আরতি করছে মায়েরা জয় ধ্বনি বিদায় গৌর হরি আরতি করে নন্দরানে আরতি করে নন্দরানে আরতি করে নন্দরানে বালক মুখ হেরি রে লম্বা ফলগিত প্রদীপ পুষ্প রচিত থারি রে ফল ঘৃত প্রদীপ পুষ্প রচিত থারি রে মায়েরা জয় ধ্বনি আরতি করে নন্দরানে বদন তুলিয়া সকল শিশুর বদন আরে সকল শিশুর বদন তুলিয়া বদন তুলিয়া দশমতি চুন খায় রে সকল শিশুর বদন তুলিয়া দশমতি চুন খায় রে আরতি করে নন্দরানে আর রাখি সিংহা বেনু যশোদামায় রাখে সিংহা বেনু যশোদামায় রাখি সিংহা বেনু যশোদামায় রাখে সিংহা বেনু যশোদামায় বলে নিল দন ভাই রে আরতি করে নন্দরানে আর হলু তো দেহ সুন্দরী গণ জয় ধ্বনি বিদায় গৌর হরি হলু তো দেহ সুন্দরী গণ হুলক দেও তো সুবন করতালি রে আরতি করে নন্দরানে মঙ্গল পুছে নন্দ ঘোষে মঙ্গল পুছ নন্দ ঘোষে মঙ্গল পুছে নন্দ ঘোষে মঙ্গল পুছ নন্দ ঘোষ জগদানন্দ গায় রে আরতি করে নন্দরানী বালক রূপে আরতি করে নন্দরানে বালক মুখ হেরি রে আরতি করে নন্দরানে আজ মায়ের কোলে আজ কি করেছি আজ যশোমতী মা সুন্দর করে আরতি করে আজ বদনে মিষ্টি মিষ্টান্ন তুলে দিচ্ছে আর এদিকে সমস্ত ব্রজবালকদেরকে গৃহমুখে বিদায় করছে তাই আজ তারা উচ্চস্বরে বলছে
বলি রাম কানাই রাম কানাই রাম কানাই রাম কানাই রামে কানাই রামে কানাই রাম কানাই রাম কানাই রামে কানাই